অর্থ বলতে পারবেন? অর্থ বলতে পারবেন কেউ? গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা আছে ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম। এত দূর থাক। হ্যাঁ, ওম ত্র্যম্বকম মানে হে তিন নেত্রধারী যজামহে, মানে আমি তোমার কাছে প্রার্থনা বা যাচনা করছি সুগন্ধি এবং পুষ্টি বর্ধিত করো। আমি আগে কি বললাম, আমার দেহের জন্য দুটো জিনিস দরকার, সুগন্ধি এবং পুষ্টি। বিজ্ঞান আমার ঘরে দিয়ে দিয়েছে, আমার হাতে দিয়েছে, আমি জীবনে ব্যবহারই করতে পারবো না। আমরা আমেরিকাতে থাকতে গিয়ে, আমার ছেলে আমেরিকাতে থাকে, আমি সবাইকে গর্ব করে বলি আমার ছেলে আমেরিকাতে থাকে, আমার ছেলে সুইজারল্যান্ডে ওখানে নাগরিক পেয়ে গেছে। আমার দেশে যে সম্পদ সেটা আমরা কোনোদিন বুঝতেই পারলাম না। মানে এই যে বললাম যে ফুলের যে সুগন্ধি যদি আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে নাক সতেজ থাকা, নাক সতেজ থাকা মানে আমাদের দেহ সুস্থ থাকা। আর পুষ্টি মানে পুষ্টিকর খাবার। আপনি যদি রান্নাকে ওষুধ হিসাবে তৈরি করতে পারেন তাহলে পুষ্টিকর হয়ে গেল খাবার। শিলনোড়াতে যদি মশলা বাটতে পারেন তাহলে কিন্তু পুষ্টিকর। শিলনোড়া বাটা মানে শুধু আপনার কষ্ট না, এই কষ্টের মাধ্যমে কিন্তু আমাদের যে দেহ সঞ্চালনা হচ্ছে তার কিন্তু আপনার বাতের ব্যথা, শোল্ডার প্রোজেন বা পেটের নানা ধরনের যে রোগ, সেই রোগ থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। আগে তো আমাদের যাতা ছিল, সেই যাতা বন্ধ হওয়ার পরে কিন্তু মহিলাদের অনেক ধরনের রোগ আসা উপস্থিত হয়ে গেছে। আজকে আবার অনেক আশ্রমে আবার যাতা ফিরিয়ে নিয়ে আসার প্রচলন শুরু হয়েছে। তাহলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা যদি করি কিন্তু আমাদের দেহের যে ভাইব্রেশন রয়েছে এই মন্ত্রের, কিন্তু আমরা স্বাভাবিকভাবে সুস্থ থাকতে পারি। হ্যাঁ, রোজ করবেন অন্তত 11 বার করে যদি পড়েন দেখবেন আপনার শারীরিক ক্লেশ আসা অসম্ভব হয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে গায়ত্রী মন্ত্র, ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই সমস্ত কিছু হচ্ছে পরমেশ্বরকে আমি প্রার্থনা জানাচ্ছি কি লাস্টে ধিয়ো প্রচোদয়াৎ, আমাকে আমার কর্মে উৎসাহ দাও, উদ্যম দাও, আমি উদ্যোগী হই। আমাদের তো কারোর কাজ করতেই ভালো লাগে না। আমরা শরীর ঠিক সুস্থ আছে কিনা আমরা তার জন্য অনেক গাদা টেস্ট করি। আমি শুক্রবারে এসেছি, শুক্রবারে শনিবারে এসেছি। শনিবারে আমি আসছি, আসার সময় একজন গর্ব করে বলছে 45,000 টাকার আমার টেস্ট করে দিয়েছে। কি গর্ব! হ্যাঁ, কিন্তু আমি আপনাকে এখানেই আমি প্রমাণ করে দিচ্ছি যে আপনার কীভাবে টেস্ট করে নেওয়ার শরীর সুস্থ না সুস্থ। আমার রাত্রেবেলা যদি ঘুম হয়, সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমার কোনো ফ্রেশ হয়। আমাদের তো অনেকের ঘুমিয়ে না, ঘুম থেকে যে উঠলে আবার ক্লান্তি, আবার শুরু করবো, উঠতেই পারছি না, ভালো লাগছে, তারপর আমার ঘুম হয়নি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি ফ্রেশ লাগে, পায়খানা পটি পরিষ্কার হয়ে যায় 3 মিনিটের মধ্যে। পটিতে বলতাম 3 মিনিটে ক্লিয়ার। আমি যখন বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে গেলাম, প্রথম দিন পায়খানা গেলাম, চলে আসলাম। আমাকে বললো পায়খানা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। বলে না, বিশ্বাস করছে না, 2 মিনিট লেগেছে। গেলাম, হয়ে গেল, চলে এসেছে। বিশ্বাসই করছে না। এবার ওদের বাড়িতে অর্থের সমস্যা ছিল, তো যাদের ছিল সব আমি ঠিক করে দিয়েছি, মানে তার পরবর্তীকালে। তো যদি আপনার 3 মিনিটের মধ্যে পায়খানা হয়ে যায় পটিতে বসার পরে, তার মানে আপনি সুস্থ আছেন। আপনার খিদে পাচ্ছে, তার মানে আপনার সুস্থ আছে। খাওয়ার পরে খাবার হজম হয়ে গেছে, আপনি সুস্থ আছেন। আপনার মনে কারোর প্রতি শত্রুতা নেই, তার মানে আপনি সুস্থ রয়েছেন। আপনার প্রতি কারোর প্রতি অভাব অনুযোগ নেই, আপনি সুস্থ আছেন। তা আপনার কোনো রোগ নেই, ডাক্তার যতই বলে না রোগ হতে পারেন। আপনি সারাদিন কাজকর্ম করলেন, রাত্রেবেলা বাড়িতে এসে একদম ফ্রেশ, এটা সেটা সব কিছু করছে, আপনি সুস্থ আছেন। আর আপনার যদি ঘুম না হয়, খিদে না পায়, তারপরে আপনি রুটিন অবস্থায় 2টো বেজে গেছে বলে খেতে হবে কাজ, সন্ধ্যাবেলা 6টা বেজেছে ঝালমুড়ি ইত্যাদি খেতে হবে বলে খাচ্ছি, খেতে পাচ্ছে না, রুটিন মাফিক খাচ্ছি, রুটিন মাফিক ঘুমাচ্ছি, রুটিন মাফিক কাজ করছি, কাজে মন লাগে না, উৎসাহ নেই। ঘড়ি দেখি কখন পালাবো, কবে ছুটি হবে। হ্যাঁ, বিবেকানন্দ
জন্ম জয়ন্তীতে আমাদের ছুটি দেয়। কটা লোক আছে বিবেকানন্দের পুজো করার জন্য বা তার জীবন চরিত্রকে প্রবর্ধন করার জন্য সে দিনটা পালন করছে? কেউ করে না। মহাত্মা গান্ধী মারা গেছেন, তার জন্মদিনে পালন করছে, আমরা ছুটি নিচ্ছি, কিন্তু তাকে স্মরণ বা তার জীবন চরিত্রে আমরা কি পর্যালোচনা করছি? রবীন্দ্রনাথের কারণই বলি না, ভগৎ সিং মরে গেছে, তার একে আমরা কাউকে মনে রাখি না, মাস্টারদের সূর্য ইত্যাদি ইত্যাদি। মানে আমরা যে ছুটিগুলো পাচ্ছি তখন আমাদের কাজে উৎসাহ নেই। আমাদের ব্যবসা রয়েছে, যখন আমি ব্যবসার স্থলে যাই সকাল 9টা থেকে রাত 9টা 10টা অব্দি, মাঝখানে দুপুরবেলা 2 ঘন্টার মতো এই থাকে। রাত্রেবেলায় এসে বাড়ির কাজ বা রান্না করা যা করণীয় সব কিছু করি রাত্রেবেলায় এসে। আমাদের বাড়ি আগেকার দিনের মতো এই উঠোন রয়েছে, বড় বড় উঠোন রয়েছে, তুলসী পিঠি রয়েছে ইত্যাদি বড় বাড়ি। এখন বাড়িতে বাবা মা ইত্যাদি কেউ নেই। আমি যদি যাই ঝাড়ু পোছা ইত্যাদি সব কিছু করা, পরিষ্কার করা, সব কিছু আমার সবসময় পরিষ্কারই দেখতে পাই। তো আমার কখনই মানে ক্লান্ত লাগে না, কারণ কাজের প্রতি উৎসাহ রয়েছে। এই গায়ত্রী মন্ত্র আমাদের বলেছে প্রচুর দয়া, মানে উৎসাহবান। যে ব্যক্তি উৎসাহবান আছে তার জীবনে কোনো রোগ আসতে পারে। আর আপনার যদি কোনো কাজে উৎসাহ নেই তাহলে আপনি রোগী। আপনার জীবনে শত্রু রয়েছে, আপনি রোগী। আপনার ঘুম হয় না, আপনি রোগী। আপনার খিদে পায় না, আপনি রোগী। টেস্ট করার দরকার নেই, আপনার খাবার হজম হয় না, আপনি রোগী। আর এটা আমারও কথা না, এটা আজকের বিজ্ঞানী সমস্ত কিছু বেদে আছে এবং আজকে সমস্ত বিজ্ঞানীরা তারা প্রমাণ করছে। আমরা ওদের মুখ থেকে জেনে বলছে হ্যাঁ আছে, তো তাহলে আমরা আজকে কিছুই করতে পারি, ঠিক না? তাহলে এই দুটো মন্ত্র, একটা হচ্ছে শরীরকে উজ্জীবিত করে, এনার্জি দেয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আরেকটা হচ্ছে আমার মনকে উৎসাহিত বা উজ্জীবিত করে। তো এইগুলো নিয়ে এই দীর্ঘ প্রায় 30 বছর হয়েছে রিসার্চ করেছে যে মন্ত্রের মানে ভাইব্রেশনে মানুষের মধ্যে অনেক পজিটিভিটি এসেছে। তাদের স্মৃতিশক্তি বেড়েছে, তাদের বুদ্ধি, সমাজের প্রতি তারা জাগ্রত করেছে, ভালো লাগে, তাদের উৎসাহ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ,